দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জিতল ভারত। ব্রিজটাউনে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 176 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে হেনরি ক্লাসেনের ঝোড়ো 50-র পরও 169 রানের বেশি তুলতে পারেননি পটিয়ারা। এস.এম. আশরাফের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দক্ষিণ আফ্রিকা কি চোকার অপবাদ থেকে মুক্তি পেল? প্রশ্নটা থেকেই গেল। এই ম্যাচে এভাবে এত কাছে গিয়েও তাদের ট্রফি ছোঁয়া হবে না, তা হয়তো 15 ওভার পর্যন্ত ভারতও ভাবেনি। প্রোটিয়ারা স্পিনে দুর্বল এই ধারণা এর আগে বহুবার সত্যি প্রমাণ করেই ব্যর্থ হয়েছে দলটি। তবে এদিন হয়তো উল্টো চিত্রও দেখা গেছে। অক্ষর প্যাটেলের 15তম ওভারটি খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা জাগায়। হেনরি ক্লাসেন 25 রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন 30 বলে 30 রানে। কিন্তু 27 বলে ক্লাসেনের 52 রানের ঝড় থামার পরেই বদলে যেতে থাকে দৃশ্যপট। 18তম ওভারে জানসেন বুমরার শিকার হলে আবারও শিরোপার পাল্লা ভারী হয়ে যায় ভারতের দিকে। শেষ আশা হয়েছিলেন ডেভিড মিলার, কিন্তু এই ভারত ব্যাটিং বোলিংয়ের সাথে ফিল্ডিং ওয়েজও চ্যাম্পিয়ন, তাই জন্য দেখালেন সূর্যকুমার যাদব। তার অবিশ্বাস্য ক্যাচেই একরকম নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা টিম ইন্ডিয়ার টপ অর্ডারের 3 ব্যাটসম্যান বিদায় নেন মাত্র 34 রানে। রোহিত শর্মা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদবরা ভারতকে দুর্বিষহ সূচনা এনে দেন। কিন্তু ক্রিজে তখনও ছিলেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে রান না পেলেও সব আলো যেন ফাইনালের জন্যই রেখে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। এজন্যই বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। অক্ষর প্যাটেলের 31 বলে 47 রানের ইনিংস ভারতের রানটা বলের সাথে এগিয়ে নেয়। এরপর কোহলি যখন 59 বলে 76 রানে বিদায় নেন, নীল শিবিরের স্কোরবোর্ডে টি-20 ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। যে রেকর্ড ভাঙার ইতিহাস গড়ার সুযোগ পেয়েও হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।